একসময়ের দুরন্ত যুবক সাজিদ এখন বিছানায় কাতরাচ্ছেন। জুলাই বিপ্লবে অন্যান্যদের মতো তিনিও ছিলেন রাজপথে। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাজিদ সহ ৩ জনকে মুখ বেঁধে বেধড়ক পিটিয়ে আহত করে। এতে তার ডান হাতের আঙুল, বাম হাত ও ডান পায়ের গোড়ালি ভেঙে যায়। এরপর থেকেই অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না সাজিদ। আমার এখন পর্যন্ত যত চিকিৎসা হয়েছে ধার দেনা হয়ে করা হয়েছে, এখন আর কি আমার যা প্রয়োজন হইতেছে আমার বাবা সামাল দিতে পারতেছে না। পড়াশোনাটাও করতে পারতেছে না, কোনো মানে এটা কাজও করে পারতেছে না। এখন আমাদের অনেক কষ্ট। ৬ মাসের মেয়েকে নিয়ে দুর্বিষহ জীবন কাটছে মেঘলা বেগমের। ৫ আগস্ট সরকার পতনের পর বিজয় মিছিল দেখতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান তার স্বামী শামসু মোল্লা। সেদিনের বিজয় উল্লাসে মেয়ে মিষ্টি খেতে চাইলেও তা আর হয়ে ওঠে না। সংসারের একমাত্র উপার্জনকারী আমার স্বামী ছিল। আমার স্বামীকে হারাই আমি এতটাই নিঃস্ব হয়ে গেছি। আমার বাচ্চারা সামনে যে 2 বেলা 2টা লবণ ভাত দেব, আমার এই পরিবেশ নাই। সহযোগিতার পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হতাহতদের পরিবারের। তাড়াতাড়ি ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়, আর যত তাড়াতাড়ি তারা ব্যবস্থা নেবে আমাদের তত তাড়াতাড়ি অবশ্যই ভালো হবে। আমার স্বামী যারা মারছে তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দৃষ্টি আকর্ষণ করব যেন দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় হয়। জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলের পাশে দাঁড়ানোর আশ্বাস বিভাগীয় কমিশনারের। প্রত্যেকটা পরিবার যাতে পুনর্বাসিত হতে পারে এটার জন্য সরকারের চেষ্টা আছে। আমি নিজেও জেলা প্রশাসককে বলেছি যে এই বিষয়টা যাতে সরকারের নজরে উনি আনেন এবং যেসব সুযোগ সুবিধা সরকার তাদের জন্য দিচ্ছে এটা যাতে প্রপারলি ওনারা পায়। ছাত্র জনতার আন্দোলনে ফরিদপুরের 7 জন মারা গেছেন, আহত হয়েছেন 77 জন। সময় সংবাদ, ফরিদপুর।